সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এই মিসবিলবে আমার কাছে দূরে সকল বন্ধুদের জানাই ছোট্ট আমার এই ব্লগটায় অনেক অনেক স্বাগত। চলে এসেছি গাছপালার একটু দেখাশোনা করতে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজগুলো সেরে নিয়েই চলে আসি গাছেদের কাছে। কোন গাছে ফুল ফুটলো, কোন গাছে ফল হলো, এগুলো দেখার জন্য। একটু সময় হাতে পেলেই আমি যেভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করি, তারই একটা ছোট্ট ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই সকালবেলা দিয়েই দুদিনের ভিডিও ছিল, ছাড়া হয়নি। তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর বেশ আজকে দেখলাম যে রোদ উঠেছে, কিন্তু একটু দূরে কুয়াশা কুয়াশাচ্ছন্ন আকাশ। যদিও এখন ফাল্গুন মাস, সুন্দর একটা দূরে কোকিলের ডাক, তারপরে পাপিয়া পিহু পিহুর ডাক, মনটা যেন সত্যি কি ভালোই করে। ঝরিয়ে মরা পাতা ফোটায় নতুন কুঁড়ি, গাছে গাছে কচি পাতার সমারোহ, দেখতেই সুন্দর একটা লাগে। বিকেলে সুন্দর একটা পরিবেশ থাকে, কি সুন্দর একটা মেঘের আনাগোনা, সব মিলিয়ে যেন একটা ফাল্গুন মাসটা একটা সত্যি মনোরম। সত্যি ভালো লাগে, নিজেদের একটা ভাবতেই একটু ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন, ৬টা ঋতু নিয়েই আমাদের থাকতে হয়। তো এই ৬ ঋতুর সব কিছুটাই আমাদের মেনে নিতে হয়। তো যাই হোক, তো রান্নাঘরে চলে এসেছি যথারীতি। রান্নাঘরে না এলে তো আমাদের মেয়েদের চলবে না। তো টাইমের খাবারটি যদি টাইমে না পাই, পেট বাবা যে নানা রকম হুঙ্কার ছাড়তে শুরু করে দেয়। পেট দিয়ে চুঁই চায়, ভুঁই ভাই টুই টায়, তখনই বলতে থাকে যে একটু কিছু খেয়ে নে, একটু কিছু খেয়ে নে। তো যাই হোক, তাই জন্যই এই রান্নাবান্নার আমাদের ব্যবস্থা। এই খাওয়াটা যদি না থাকতো আমার তো মনে হয় খুবই ভালো হতো। সব থাকতো, কিন্তু খাওয়াটা না থাকলে ভালো হতো। তো যাই হোক, আজকে হচ্ছে পোস্ত, বাঙালির ইমোশন। কিন্তু আমার বাড়িতে একজন খুবই অপছন্দ করে, যেটা আমার মেয়ে। একটু দিয়ে দিয়েছি কাঁচা তেল, একটু লঙ্কা ছিঁড়ে, আর পোস্ততেও দিয়ে দিয়েছি একেবারে লঙ্কা দুটো মতো। যদিও লঙ্কাগুলো ঝাল নেই, না না, তা না হলে এত ঝাল আমি দিতাম না, কারণ ঝাল আমার একদমই খাওয়া চলে না। তো সেই কারণেই তো চলুন পোস্তটা বেশ জমিয়ে করা যাক, কারণ বাচ্চুবাবুর ভীষণই পোস্তের পছন্দ। ও ভীষণই পছন্দ করে এই পোস্তটা। তো যাই হোক, আজকে তো দুদিনের ভিডিওটা করছি। আজকে শনিবারের অল্প একটু ভিডিওর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ভাবলাম মুগের ডালটাকে একটু ভেজে করব, জানেন তো? মুগের ডালটা একটু ভেজে করে নিলে না বেশ একটু খেতে ভালো লাগে, তাই না? আর সোনা মুগের ডালটা কাঁচাও খেতে ভালো, এটা সোনা মুগের ডাল না। তো এটা এমনি যেটা নরমাল মুগের ডাল সেটা। তো চলুন একটু মুগের ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিই। এবার প্রেসারে একটু চাপিয়ে দেবো মুগের ডালটা, ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে মুগের ডালে অল্প একটুখানি তেল দিয়ে এটাকে একটু সুন্দর করে সিদ্ধ করে নেব। এইভাবেই আজকে ডালটা করব। একবার ধুয়ে নিয়েছি, আর একবার ভালো করে মুগের ডালটাকে ধুয়ে প্রেসারে দিয়ে দেব। তো এতে কী হয় বলুন তো, প্রেসারে চারিদিকে ফেনাটা চারিদিকে মানে উতলে যায় না, একদমই বিচ্ছিরি একটা লাগে না। প্রেসারের ওপরটা মাজতেও খুব নিজেদেরই কষ্ট হয়, নিজেকে যখন মাজতে হয়। তাই জন্য একটু ধুয়ে নিলে বিচ্ছিরি উপরে ভাবটা থাকে না। আর একটু বেগুনও ভেজে নিলাম সেই সঙ্গে। বেগুন ভাজাটা বেশ এখনও পর্যন্ত ভালো লাগছে। কী বলুন, শীতেরই বেগুন তো এখনও বেশ ভালোই লাগছে বেগুন ভাজাটা খেতে। মোটামুটি আজকের মতো এইদিকের রান্নাঘরের কাজটা স্যাটারডে আমি করে নিয়েছিলাম। নিরামিষ মুগের ডাল, বেগুন ভাজা, আর সুন্দর করে গদগদে করে একটু মানে আলু পোস্ত। তো তারপরেই আমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, জানেন তো? চারিদিকে তেলের ছিটে লাগে, তাই কী করি, আগেই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আগে কাউন্টার পার্টটা রান্নাঘরে, আর এই গ্যাস ওভেনটাকে ভালো করে আমি মুছে নিই। চারিপাশ বড্ড তেল ছিটকায় বেগুন টেগুন ভাজতে গেলে বা ফোড়ন টোড়ন দিলে, জানেন তো? তাই জন্য একটু ভালো করে গজবাইট দিয়ে একটু সাবান দিয়ে ওভেনটাকে ভালো করে একটু রগড়ে নিলে খুব সুন্দর পরিষ্কার থাকে, নতুনের মতো ঝকঝক করে। তা না হলে একদমই উঠতে চায় না, তেল চ্যাপচ্যাপ করে, একটা বিশ্রী ভাব। তারপরে একটা রুমাল দিয়ে ভালো করে, ডাস্টার দিয়ে ভালো করে একটু সুন্দর করে মুছে নিলে রান্নাঘরটাও সুন্দর লাগে, নিজেরও ভালো লাগে। সত্যি করে রান্নাঘর ঘরদোর পরিষ্কার থাকলে নিজের একটি এনার্জি আছে সব কিছুতে। একটু দেখতেও ভালোর কথা দূরে, নিজের ভালো লাগে। কী বলুন বন্ধুরা? তারপরে ওই যে আজকে রবিবার, ভাত মানে চাল ধোয়ার জলটাকে রেখে দিয়েছিলাম। এই দেখুন, লঙ্কা গাছটায় প্রত্যেকদিন একটা লঙ্কাও এখনও পর্যন্ত তোলা হয়নি। বাবির জন্য রেখে দিয়েছি, বাবি কবে ছুটি পাবে সেদিন রেসিপি বানাবে। আর প্রত্যেক দিনই আমি ওই চাল ধোয়া জলটা একটু এনে 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 এনে
মানে গাছের গোড়ায় দিই। আর এই ছোট্ট গাছটাতে দেখুন কতগুলো ফুল এসে গেছে, কুঁড়ি এসে গেছে, দেখেছেন তো? এই গাছটাতেও তার মানে আমার লঙ্কা আসবে। আমি চাল ধোয়ার জলটা এবার ১ মগ করে প্রত্যেক দিনই হয়। কারণ অল্প একটু চালেরই দিতে জল, তো বেশি বাড়াই না, একটু নিয়ে এসে ১ মগ মতো নিয়ে এসে দিয়ে দিই। এবার চলুন বাচ্চাবাবুরা আর আমার জন্য ২ কাপ চা বানিয়ে দিই। তারপর ছেলেটা উঠলে, মেয়েটা উঠলে ওদের জন্য আবার করে দেবো। তো এত সকাল সকাল এখনো পর্যন্ত রান্নাটা খুব তাড়াতাড়ি চাপাইনি, ভাতটাই শুধু চাপিয়েছি। কারণ মেয়েটা ছেলেটার অফিস আছে, বাচ্চাবাবুর অবশ্যই সানডে ছুটি থাকে। ছেলেটা মেয়েটার ছুটি থাকলে ভালোই হয়, কিন্তু কিছু তো করার নেই। তো যাই হোক, একটা কাপে ছেঁকে দিলাম, দুজন এবার ঢেলে নিয়ে নেবো, জানেন তো? এখনও আজকের রান্নার মেনুগুলো এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখন খেতে ইচ্ছে করেছিল, একটু থোড় খেতে ইচ্ছে করেছিল। বাচ্চাও বাজারে গিয়ে থোড় নিয়ে এসছে, বলছে ওরে বাপরে পাকা গো বন্ধুরা, সে থোড়কে আমি কাটতে পারি না কোনো রকমে, যেন মনে হলো কাটারি করে চোখ দিয়ে দেখি থোড় প্রচুর খাওয়া ভালো, প্রচুর আয়রন আছে, এ ফেলা যাবে না। তাই জন্য কোনো রকমে যা হোক করে কেটে কুটে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষে, এইটুকু সর্ষে না কন্টেনারে একদমই ভাজা বাটা যায় না, জানেন তো? তাই জন্য সর্ষেটা খুবই কমই খাই, অল্প বিস্তরই খাই। অল্প করে বেটে নিলাম, বেটে নিয়ে আমি একেবারে দিয়ে দিলাম আপনার থোড় ভাজাটায়। তো চলুন, আর শিলে বাটার আজকাল আর শিলে বাটতে ইচ্ছা করে না, কিন্তু অল্প বিস্তর মশলা হলে আমি শিলেতেই বেটে নিই। শিলের একটা খাবার একটা অন্যরকম স্বাদ, কী বলুন, সেই স্বাদ যাকে বলা হয়, তাই না? সেই স্বাদটাই থাকে কিন্তু। তো চলুন, থোড়টা হতে থাকুক, থোড়টা অনেকক্ষণ ধরে একটু সিদ্ধ হবে, কারণ যা পাকা গো বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, আমি ওটাকে খাবো। তো এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, এদিকে থোড় হচ্ছে। তো আজকে ওই আলু দিয়েই মাছের ঝোলটা হবে। আলু দিয়ে মাছের ঝোল আমার ছেলেটার জন্যে, ও ডাল আর ঝোল ছাড়া খেতে পারে না। কিন্তু আমরা শুকনো ভাতটাই একটু পছন্দ করি, আমরা ৩ জনে। তো চলুন, এদিকে আলুটাও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দর করে কষাচ্ছি। ওদিকে থোড় ভাজাটা হচ্ছে, থোড় ভাজার খুন্তিটা কিন্তু এই মাছের তরকারিতে, পেঁয়াজের তরকারিতে দিলে হবে না, তাহলে আমার মেয়ে খেতে পারবে না বলে আঁচটা গন্ধ হয়েছে। তো তাই জন্য ওখানে খুন্তি এটা হাতাতেই করে নিলাম, তরকারিটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তো চলুন, অল্প একটু জল দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিই। তারপরে এবার ভালো করে কষানো হয়ে গেলে, ফুটে উঠলে, তারপরে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। তো চলুন, একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে ঝোল করছি। কালো জিরে ঝোলটা করলে কী হয় বলুন তো, পাতলা ঝোল হয় তো, খেতে কিন্তু হেভি ভালো লাগে। এদিকে থোড় ভাজাটা এখনও হচ্ছে, ওই দেখুন সর্ষে ফোড়ন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়েছি। সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে থোড় ভাজা খেতে ভালো লাগে। আর এই দেখুন মধু মাস, ফাল্গুন মাস, যত খাবেন ততই ভালো লাগবে, যেদিন খুশি খেতে পারা যায়। তো যাই হোক, পাকা পাতা হলেও কী হবে, বেশ দারুণ লাগলো খেতে বন্ধুরা। আবারও খাবো বুধবার দিন, ভেবেই রেখে দিয়েছি। বড় গাছ থেকে কচি পাতা পেড়ে নিয়ে আসবো, আর এই মাছটা ভোর খাবো। আর ঘর দুয়ার মোমো করছে নিম পাতা ভাজার গন্ধে, যেন মনে হচ্ছে এক্ষুনি দুটো মুখে পুরে দিই। কিন্তু ওই যে অল্পই একটুখানি, তো বাবি, আমি আর বাচ্চুবাবু খাবে, ছেলেটা এসব খায় না। তো চলুন, বেগুন দিয়ে করছি। আর বেগুনের বোটার দিকগুলো বাবিকে আবার বেছে বেছে দিতে হবে, জানেন তো বন্ধুরা? ওর নাহলে মুখটা কুটকুট করে। আমাদের মায়েরই তো সন্তানদের প্রতি কী খাবে, কিসে তার ভালো মন্দ, তাই আমাদেরই খেয়ালটা রাখতে হয়। তার মুখটা না বড্ড চুলকোয়, জানেন তো? তাই জন্য কী করি, ওই বোটার দিকগুলো একটু, যে বীজ থাকে না সেই দিকটা ওকে বেছে বেছে দিয়ে দিই। আর এটাও বীজ থাকলেও বীজগুলো বার করে নিচের দিকগুলো দিয়ে দিই, ওইটাই ও খেয়ে নেবে। ভীষণই ওর পছন্দের। তারপরেই বাসন কোসন মোটামুটি এই দেখুন মাজা হয়ে গেছে। এটা অবশ্য অফ ক্যামেরায় করে নিয়েছি। এত বাসন মাজা দেখাতে গেলে নিজেরই মাথা গরম হয়ে যায়। তো আপনাদের আমি কী দেখাবো। আর কাউন্টার পাড়টা চলুন ভালো করে বাসন কোসন মেজে যেটুকু জল টল পড়েছে একটু ভালো করে সুন্দর করে মুছে মাছে নিই, তাহলে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। রান্নাবান্নাও মোটামুটি মোটামুটি হয়েছে, আরও কিছু এখন হবে কি না আমি বলতে পারবো না। তো আমি নিজের রান্নাঘর আমার নিজেরই, আমি ঠিক জানি না এখনও কিছু রান্নাবান্না হবে কি না। চলুন, এইদিকেও একটু মুছে নিই, আর এইদিকেও বেশ কিছু বাসন কোসন মাজা হয়ে গেছে। এই দেখুন, এইবার কাজ করব রান্নাঘরের। তো আজকে একটুখানি হাতে সময় পেয়েছি, সানডে বলে কথা। এই দাগগুলো সব বাসন কোসন নাপিয়েছি। আর ওটা দিয়েছি, খড়িটা কী বলুন তো, লক্ষণগঞ্জি গো বন্ধুরা, ভীষণ পিঁপড়ে আর আরশোলার উৎপাত। ওটা দিয়ে রাখলে অনেক কম হয়। তো চলুন, নিচেটাও পরিষ্কার করব, আগে ওপরটা করে নিই। তারপরে একটু হাতে সময় পেলেই না, কি বন্ধুরা বলুন তো, মনে হয় যে রান্নাঘরটাকে আগে পরিষ্কার, রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ভীষণই দরকার। আরশোলা পোকা মাকড় অতিরিক্ত থাকে।
কারণ বাসনে গুলিয়ে যাবে, সেগুলো তো আমরাই খাবো। তাই জন্যে কী বলুন তো বন্ধুরা, সেগুলোকে আমাদেরই নজর দিতে হয়। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আমি জামাকাপড় শুকোতে দিতে, দিতে আপনাদের থেকে বিদায় নিই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা করলে কোনো বন্ধু নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক শুভেচ্ছা, অনেক, অনেক শুভকামনা আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। এইখানটা রোদের আলোটা খুব ঢোকে না বলে এখানটা অন্ধকার হয়ে গেল। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই।